ইতিমধ্যে আমরা সকলেই জেনে গিয়েছি যে দীঘার জগন্নাথ মন্দিরে প্রসাদ রেশন দোকানে দোকানে বিতরণ করা হচ্ছে এবং সাধারণ মানুষ রেশন দোকানে লাইন দিয়ে সেই প্রসাদকে গ্রহণ করছে এবং সেই প্রসাদের জন্য 20 টাকা করে ধার্য করা হয়েছে। কি শুনে একটু চমকে গেলেন তো? আমিও চমকে গিয়েছিলাম। তো বিষয়টাকে আমি সোশ্যাল মিডিয়াতে অনেকবারই দেখলাম, অনেকেই লিখেছে, অনেকেই ভিডিও বানিয়েছে, আমি না জাস্ট এড়িয়ে গিয়েছিলাম। কিন্তু যখন দেখলাম যে একের অধিক অনেকেই এই বিষয়ে কথা বলছে, তখন আমি গুগলে গিয়ে সার্চ করলাম বিষয়টাকে এবং সার্চ করে কি পেলাম সেটা একবার তোমরা দেখো এবং আমি কি বলছি সেটা ভালো করে মন দিয়ে শোনো। দীঘা জগন্নাথ মন্দিরে প্রসাদের দাম সাধারণত 20 টাকা ধরা হয়েছে। এই প্যাকেজে একটি 20 গ্রাম ওজনের খাজা কিংবা প্যাড়া এবং 60 গ্রাম ওজনের গজা থাকবে। এছাড়াও প্রসাদের সাথে একটি সুভেনিয়রও দেওয়া হবে, মানে ওই ছবিটা আর কি, দীঘা মন্দিরের ছবি, সেই ছবিটা দেওয়া হবে যাতে দীঘা জগন্নাথ মন্দিরের ছবি থাকবে। এই প্রসাদ এখন রাজ্যের রেশন দোকানের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। আরও একবার পড়ছি, এই প্রসাদ এখন রাজ্যের রেশন দোকানের মাধ্যমে বিতরণ করা হচ্ছে, রেশন দোকানের মাধ্যমে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায় যে প্রতিটি প্যাকেটের খরচ 20 টাকা ধরা হয়েছে। এই প্রসাদ বিতরণের জন্য রাজ্য সরকার, কি পড়ছে এটা ভালো করে শোনো, 42 কোটি টাকা বরাদ্দ করেছে। এই প্রসাদ বিতরণের দায়িত্বে রয়েছে হিডকো। ভাবতে পারছো, জগন্নাথ দেবের মন্দিরে প্রসাদ বিতরণ করছে, সেখানে 42 কোটি টাকা বরাদ্দ করেছে। যে রাজ্যে শিক্ষিতরা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, চাকরি পাচ্ছে না, কাজ পাচ্ছে না, ডিপ্রেশনে গিয়ে নিজেদের জীবন কেড়ে নিচ্ছে, যে রাজ্যে শিক্ষিতরা অনশনে বসে রয়েছে, সেই রাজ্যে কিনা ঠাকুর দেবতার প্রসাদ গ্রহণ করার জন্য এই রাজ্যবাসীর কাছে দেখিয়ে দিচ্ছে 42 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শুধুমাত্র প্রসাদের জন্য। এই রাজ্যটা নোংরা রাজনীতির জন্য পুরো শেষ হয়ে গেছে এবং এই নোংরা রাজনীতির জন্য সাধারণ মানুষকে দিনের পর দিন তোষণ করা হচ্ছে এবং সমাজের কিছু প্রভাবশালী ক্ষমতাবান মানুষেরা তারা তাদের পকেট ভরছে আমাদেরকে চুতিয়া বানিয়ে, আমাদেরকে বোকা বানিয়ে, আমাদেরকে জাস্ট এই লালসা দেখিয়ে দিচ্ছে ধর্মের নামে, আর এই ধর্মকে কেন্দ্র করেই আমাদেরকে টার্গেট করছে। আর সাধারণ মানুষ সেখানে গলে গিয়ে তাদের পকেট থেকে পয়সা খুইয়ে ওই প্রভাবশালী ক্ষমতাবান নেতা মন্ত্রীদেরকে ভুঁড়ি মোটা করতে সাহায্য করছে। ঠাকুর দেবতার পুজো করার প্রসাদ আমরা রেশন দোকানে লাইন দিয়ে নেব, এরকম দুর্দিন এসেছে আমাদের, তার জন্য আবার টাকাও দিতে হবে। যেখানে বেকাররা চাকরি পাচ্ছে না, কাজ পাচ্ছে না, নিজেদের জীবন নিয়ে নিচ্ছে, যেখানে শিক্ষিতরা অনশনে বসে রয়েছে, যেখানে ডাক্তারদের সাথে অবমাননা হয়, যেখানে শিক্ষকদের সাথে অরাজকতা হয়, সেই রাজ্যে কিনা প্রসাদের জন্য 42 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এখানে নোংরা রাজনীতি ছাড়া আর কিছুই চলছে না। আর আমরা বোকার মতো রোদে জলে পুড়ে ওই ভোট বাটনে টিপতে যাই, টিপে তাদেরকে ওই নেতামন্ত্রী বানাই, আর নেতামন্ত্রী তারা হয়ে গেলে আমাদেরকে জাস্ট পোঁদে লাথি মেরে সাইড কেটে দেয়। দিনের পর দিন ধরে আমাদের উপরে তোষণ হয় আর আমরা ছুটে যাই ভোট দিতে। হাঁটাও ভোট, এই রাজনীতিকে দূর করে দাও, পোঁদে লাথি মেরে সরিয়ে দাও। এই রাজনীতিকে আমরা চাই না। এই নোংরা রাজনীতি যতদিন থাকবে ততদিন এই রাজ্যবাসীর জন্য খারাপ দিক, ততদিন এই রাজ্যবাসীর জন্য কাল হয়ে দাঁড়াবে। এই রাজ্যবাসী সুস্থভাবে ভালোভাবে বসবাস করতে পারবে না, কারণ এই নোংরা রাজনীতি দিনের পর দিন ধরে আমাদেরকে কুড়ে কুড়ে খাবে, কুড়ে কুড়ে খাচ্ছেও দেখতে পাচ্ছি আমরা। তবুও আমরা চুতিয়া, আমরা বোকা, আমাদের কপালে সি লেখা রয়েছে, এই জন্য আমরা সব কিছু দেখেও মানা কানাচোদা।